হৃদয় হলো এই সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। তো জানতে পারলাম কোরআনে কারীমের মধ্য থেকে সূরা ইয়াসিনটি হলো কোরআনে কারীমের হৃদয়। যেমন মানুষের হৃদয় যদি বন্ধ হয়ে যায়, হার্ট, তাহলে মানুষ আর বেঁচে থাকবে না, হার্ট অ্যাটাক হয়ে গেছে, মারা গেছে। তো সূরা ইয়াসিন হলো কোরআনে কারীমের হার্ট। তারপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই বলেছেন, মান করা ইয়াসিন কাতাবাল্লাহু বিহি বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে কোরআনে করিমকে 10 বার পড়ার সমতুল্য সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে মাত্র 83টি আয়াত আছে, 83টি আয়াত। এই 83টি আয়াত এই সূরা ইয়াসিন যদি কেউ ভালোভাবে পড়তে পারে, যেন না আটকায়, ভালোভাবে পড়তে পারে, বেশি বেশি, তার জন্য আমার মনে হয় 5 থেকে 6 মিনিট 7 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। আর আমার মা বোনেরা আর আমাদের ইমানদার ভাই সকল যারা আছি, অনেকেই সূরা কোরআনে কারীম ভালোভাবে পড়তে পারেন না, স্পিডে, দ্রুত। তো একটু ধীর গতিতে যদি পড়ে থাকি তো 10টা মিনিট লাগুক, 10টা মিনিট। তো আমি 5-6 মিনিট অথবা 10 মিনিট সূরা ইয়াসিন আমার পড়তে লাগলো, তাতে কিন্তু আমি গোটা কোরআন, যেটা পড়তে গেলে একজন হাফিজের সকাল থেকে শুরু করে তার ইস্তেঞ্জা, তার খাওয়া দাওয়া সব শুরু করলে, আমাদের মাদ্রাসাগুলোতে বৈঠক দেয় হাফিজ সাহেবরা, যে ছাত্ররা হাফিজ হয় তারা বৈঠক দেয়, গোটা কোরআন বৈঠক দিতে হয়। তো তার আবার মাঝে ইস্তেঞ্জা আছে, হ্যাঁ, উজু গোসল সব কিছু আছে, খাওয়া দাওয়া আছে, সে বিকাল পর্যন্ত লেগে যায় সকাল থেকে। তো মাত্র 5-6 মিনিট সূরা ইয়াসিন পড়লাম, কি 10 মিনিট বেশি বেশি গেল সূরা ইয়াসিনটি পড়তে, তাতে 10 বার কোরআন খতম করলে, পড়লে যা সওয়াব হয়, ততটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা সূরা ইয়াসিনের ফজিলত আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। দ্বিতীয় আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি, প্রয়োজন মেটানোর জন্য সূরা ইয়াসিন। যদি কখনো কোনো প্রয়োজন ইত্যাদি, বিশেষ কোনো প্রয়োজন আমার আছে, কিন্তু সেই প্রয়োজনটা আমার মিটবে কি না, আমি কোনো একটা সমস্যার মধ্যে আছি, আমার টাকা পয়সার প্রয়োজন, বিশেষ ট্রিটমেন্ট এলাজের জন্য, কি আমার কোনো বিপদ আছে, এক্ষুনি আমার পয়সার দরকার, এক্ষুনি আমার এই কাজটার দরকার, ওই কাজটার দরকার, যে কোনো প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য এই সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন তিলাওয়াতের বদৌলতে সেই প্রয়োজনটা কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, আমাদের কোনো ধারণাই থাকবে না যে আল্লাহ কোথা থেকে দেবেন ব্যবস্থা করে। এই সূরা ইয়াসিন প্রয়োজন মেটানোর জন্য সূরা ইয়াসিন এর বহু ফজিলত আছে। তো 2 নম্বর সেই হাদিসটি আমরা এখানে শুনব। সুনানে দারমি 3418 নম্বর হাদিসে, হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই বর্ণিত, কিন্তু কোনো সাহাবী মাঝখানে নেই, তাবিঈ আছেন। তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবীকে দেখেছেন, আল্লাহর নবীকে দেখেননি। আর সাহাবী কাদেরকে বলা হয়? যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈ। তো আতা ইবনে আবি রবাহ
একজন বড় তাবিঈ, বহুত বড় ফকিহ আর আল্লাহওয়ালা, বহুত বড় আলিম, মক্কা শরীফে মক্কা নগরীর বাসিন্দা ছিলেন, মক্কার বাসিন্দা ছিলেন। আতা ইবনে আবি রবাহ তানার মজলিস বসত হাদিস ও ফিকার মসজিদুল হারাম কাবা শরীফের চত্বরে। আতা ইবনে আবি রবাহ তিনি ওই সূত্র বিচ্ছিন্ন, মানে সাহাবীর সূত্র বিচ্ছিন্ন এমনভাবে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ ইয়াসিন ফি সদরিন নাহার কুযিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি দিনের শুরুতে সকালে ফজর নামাজের পর তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন যত রকম যাবতীয় প্রয়োজন আছে এসব আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে সাহায্য করে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিনের কত ফজিলত! আমরা নিয়মিত, মা বোনেরাও অনেকে তেলাওয়াত করেন। আমাদের বাপ চাচাদের মধ্যে গ্রামবাসী ভাই, আরও যারা ইমানদার ভাইরা আছি, আমরা নিয়মিত ফজর বাদে সূরা ইয়াসিন অবশ্যই তেলাওয়াত করব ইনশাআল্লাহ।